গুরুজনের কাছে শুনেছিলাম যে কারো হাতে পায়ে ব্যথা হইলে নিজে নিজে টিপলে এটার মধ্যে নাকি বেশি একটা শান্তি পাওয়া যায় না, আরেকজনে টিপ দিলে একটু ভালো লাগে, লাগে না? মাথা ব্যথা হইলে দেখবেন কেউ হাত বুলাই দিলে মাথাটা আলাদা শান্তি লাগে, নিজের মাথা নিজে হাতাইলে কিন্তু ভালো লাগে না। এর জন্য আপনারা সব জানেন বুঝেন, ঠিক আছে, কিন্তু আরেকজনের মুখে শুনলে এটা আলাদা একটু ভালো লাগে। এর জন্যই আমাদেরকে নিয়ে আসা, এই তো কথা। যদিও বয়সে ছোট, আমাকে দিয়েছেন মারিফতের ভূমিকায় কথা বলার জন্য, গান করার জন্য। আর আমার শ্রদ্ধাভাজন বাজান একদিক দিয়া পোলা, তারা দেওয়া হয়েছে শরীয়তের ভূমিকা। দুইটাই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা, কেউ কাউকে ছোট করার সুযোগ নাই। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত কোনো কিছুই ঠিক থাকবে না যদি ঠিক না থাকে তার খাসিলত। সব কিছুর মধ্যেই যে ঈমান এনেছে, শরীয়ত, তরিকত, মারিফত, এই চারটা তরিকাকে যারা সম্পূর্ণভাবে সমানভাবে প্রাধান্য দিয়েছে তারা হইলেন মুহাক্কিক, তারা হইল মুহাক্কিক। তাদের দলভুক্ত হইয়া যারা গান করে এবং যারা এটাকে মানে, তারাই তরিকাকে বিশ্বাস করে এবং শরীয়তকে বিশ্বাস করে। শরীয়ত ছাড়া মারিফত না, মারিফত ছাড়া শরীয়ত না। শরীয়ত ছাইরা যদি কেউ বলে আমি শুধু সরাসরি মারিফত, সে কোনোদিনও সঠিক মানুষ না। যদি বলে আমি মারিফতে আছি শরীয়ত মানি না, হবে না। চারটা তরিকাকেই প্রাধান্য দিতে হবে। আমার যুবক ভাইদের জন্য অবশ্যই কিছু আছে, এর আগে আমার পালা থেকে একটি গান করি। সব কিছুর পর শরীয়তের জায়গা থেকে আমার বাজান গান করবে, কথা বলবে, আমি আমার মারিফত থেকে একটি গান করছি। ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা। ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা। ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা। ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা। ভাব তরঙ্গে। ওরে ভাবের কথা কইতে গেলে না আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ। ভাবের কথা কইতে গেলে না আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ। ছাড়িয়া দিয়া মাওলানার বেশ, ছাড়িয়াছে মাওলানার বেশ। ছাড়িয়া দিয়া মাওলানার বেশ, মাতাল বইতাল সাজো আগে। ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে ভবে। ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা। ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা। ভাব তরঙ্গে। গুরু দর্শনে পাপে হইবে মতি, গুরু মন্ত্র হৃদে রাখলে নরকুণ্ডে গতি। গুরু ধ্যান দর্শনে পাপে হইবে মতি, গুরু মন্ত্র হৃদে রাখলে নরকুণ্ডে গতি। ভজ কর আগে সতীর পতি, ভজ কর আগে সতীর পতি। খর্গ হস্ত পূর্ণ রাগে। ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা। ভাব তরঙ্গে
সমান করতে অনুমান হয় না যেন মাথা হে বীর হনুমান তোমার আমার একটি পরাণ তোমার আমার একটি পরাণ তোমার আমার একটি পরাণ ভিন্ন সুর ওই বিভাগে ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাব তরঙ্গে আমার মারিফতের ভূমিকা থেকে এই গান গাওয়ার কারণ হলো ভাবের অনেকগুলো প্রকারভেদ থাকে এক একটা ভাব এক এক রকম ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে আচ্ছা বাবা আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে না তো না একবারে ক্লিয়ার আমার নবী আওয়ালে নবী আখের নবী জাহের নবী বাতুনে নবী আমার নবী আপনার নবী আমার নবী শরীয়তেরও নবী হাকিকতেরও নবী তরিকতেরও নবী মারিফতেরও নবী হ্যাঁ আমার নবী তো সবকিছুর নবী তাই না আচ্ছা আমার নবীকে যারা দেখছে তাদেরকে কি বলে সাহাবা বলে হ্যাঁ সাহাবা বলে না আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখছেন তারা হইল সাহাবা একরাম এখন আমরা তো হইলাম কলির জামানার মধ্যে বেলায়েতের যুগের মধ্যে আছি তাই না বাবা এখন পিরাউলিয়ার জামানা আমরা কি নবীরে দেখছি আমরা কেউ নবীকে দেখছি দেখি নাই নবীকে দেখতে হইলে কি করতে হইব একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হইব কামেল মুর্শিদের কাছে গেলে আমার মুর্শিদ আমাকে যে উপদেশ দিবে সেই উপদেশ অনুযায়ী চললে উনি আমাকে একটা রাস্তা দেখাই দিবে যে এই রাস্তায় তুমি যাইতে থাকো এই রাস্তায় গেলে তুমি রাসূলকে পাইবা তাই তো বিষয়টা এর জন্য মারিফতে আসতে হয় মারিফতের মধ্যে ঢুকতে হয় মারিফতের মধ্যে না ঢুকলে তো আপনি আমার রাসূলকে দেখতে পাবেন না যার জন্য এত কিছু তাকে পাওয়ার জন্য আপনার আগে মানুষের কাছে আসতে হবে আপনি রুকু সেজদা সালাত কায়েম করতে করতে জিন্দেগি মাগার বরবাদ কইরা দিবেন আপনি ওনারে দেখবেন না কিন্তু কামেল মুর্শিদের কাছে গেলে ওনাকে দেখার একটা রাস্তা আছে কিন্তু বিশ্বাস থাকতে হবে পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে পরিপূর্ণ কবি জালালউদ্দিন সাহেবের একটি গান আছে মানুষ রতন করো তারে যতন যারে তোমার প্রাণে চায় ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন যাহার কাছে ভোজ থাকবে চিরদিন চন্ডাল কিংবা হোক না মুমিন পড়ে থাকো তার চরণ আসে মানুষেতে বিবাদ ঘটে মানুষেতে গোল মানুষেতে জ্ঞান বুদ্ধি মানুষেতেই ভুল কাটা দিয়া তুই কাটারে খুল মরিস নার বিষের জ্বালায় নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও যেখানে তোমার পিছলে পা উঠে দাঁড়াও সেই জায়গায় মনসুরে কই নিজে খোদা অপরাধ নাই তার এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা সকলেই গুনাহগার বিষ খেয়ে কারো হয় উপকার অমৃত খেয়ে কেউ মারা যায় হালালেতে হারাম আছে ভাবের বিপর্যয় এক শব্দ স্থান বিশেষে ভিন্ন অর্থ হয় ভাব বুঝিয়ে জ্বালালে কয় প্রেমের হাওয়া লাগলো না মোর এই গানের মধ্যে কি আছে নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও আচ্ছা নরক যেখানে সেইখান দিয়ে আবার স্বর্গে যাওয়া যায় সেটাই হইল মারিফত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাহাবাদেরকে দিয়া মসজিদ নববীর মধ্যে যখন আলোচনা করত সালাত কায়েমের জন্য আহ্বান করত এই সময় মসজিদের বারান্দার মধ্যে একদল থাকতো তাদেরকে বলা হয় আসহাবে সুফা নাম শুনেন নাই বাবা আসহাবে সুফা এরা ছিল বারান্দাওয়ালা আসহাবে সুফা হলো বারান্দাওয়ালা তারা বারান্দার মধ্যে থাকতো আমার রাসূল পাক যখন নামাজের জন্য দাওয়াত করতেন সালাত কায়েমের জন্য আহ্বান করতেন তারা মসজিদের ঘর থেকে বারান্দা থেকে বের হয়ে চলে যেত সালাত শেষ হইতো
তখন আবার তারা এসে বারান্দার মধ্যে শুয়ে থাকতো, আলাপ আলোচনা করতো, কথা বলতো। ওই আসহাবে সুফা থেকে সঠিক সুফিবাদের যে বিষয় ওইটা আসে, ওই সুফিবাদ থেকেই আসে বাউল সম্প্রদায়। এই আসহাবে সুফা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালোবাসতেন। আমার রাসূল পাকের অন্যান্য সাহাবারা যদি তাদেরকে কটূক্তি করতেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন এরা নামাজের সময় হইলে এরা বারান্দা থেকে বের হয়ে কই চইলা যায়, আর নামাজটা শেষ হইতে, সালাত কায়েম শেষ হইতে সে আবার আইসা মসজিদের বারান্দাত বসে, এটা কি ঠিক? আমার রাসূল বলতো তারা যেভাবে চলতে চায় তাদেরকে সেইভাবেই চলতে দাও। তার জন্য মদ খায়া পইরা ঘুম দিতে থাকবো, যারা সাধক সে সঠিক রাস্তাটা দেখাই দিবে। তাই কবিতার গানের মধ্যে বললেন, ভাবতরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা। ভাবতরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মদ খাইয়া মাতাল হইয়া পরে দাও গা ঘুম, আমা বর্ষায় দেখ পূর্ণিমা চলু নেশার ধুম। মদ খাইয়া মাতাল হইয়া পরে দাও গা ঘুম, আমা বর্ষায় দেখ পূর্ণিমা চলুক নেশার ধুম। বাগিচায় তোর ফুটবে কুসুম, বাগিচায় তোর ফুটবে কুসুম, নব শাখার অগ্রভাগে। ভাবতরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা। ভাবতরঙ্গে যে বুঝে না ভাবের মর্ম তার কপালে ছালি, ঠাই চিনিয়া না মাখিলে কাজল হয় রে কালি। যে বুঝে না ভাবের মর্ম তার কপালে ছালি, ঠাই চিনিয়া না মাখিলে কাজল হয় রে কালি। জালালে